হ্যাঁ, থাম্বনেইলে আপনি ঠিক দেখেছেন। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি ফ্রিতে ইন্টারনেট চালাতে পারবেন। মানে আপনার ফোনটা দিয়ে আপনি ফ্রিতেই YouTube, Facebook, Instagram, Twitter সহ সকল ধরনের ব্রাউজিং অ্যাপ রয়েছে, যত ধরনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম রয়েছে, সকল কিছু আপনি ফ্রিতে উপভোগ করতে পারবেন। মানে আপনার ফোন থেকে কোনো ইন্টারনেট ব্যালেন্স কাটা হবে না অথবা ওয়াইফাই খরচ দিতে হবে না। আপনি ফ্রিতে এটা করতে পারবেন। কি অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার মতোই কথা। তো আজকের এই ভিডিওতে আমি প্রমাণসহ আপনাদের সকল কিছু দেখিয়ে দেব। কি, কি অ্যাপ ব্যবহার করবেন, কিভাবে কাজ করে সকল বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে এই ভিডিওটা দেখবেন। কারণ এই ভিডিওটা যদি আপনি একটুও স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। অযথা কমেন্টে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবেন। তাই আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন। না হলে এখনই আপনি বের হয়ে যেতে পারেন। তো হ্যালো গাইস, আপনাদেরকে এই পুরো তথ্যটা আমি বিস্তারিত দেওয়ার আগেই আপনাদেরকে একটু প্রমাণ দিয়ে আসি আদৌ কি ফ্রিতে নেট চালানো সম্ভব কিনা। তো চলুন আমি আপনাদেরকে আগেই প্রমাণ দেখাই, তারপর বিস্তারিত এবং কাজের বর্ণনা দিয়ে দেব। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি দেখুন। তারপর আমি আপনাদেরকে দেখাই যে আমার ফোনে কয়টা সিম রয়েছে। আমার ফোনে কিন্তু ২ টা সিম রয়েছে, সিম 1 এবং সিম 2। একটি হচ্ছে গ্রামীণ ফোন আর একটা হচ্ছে রবি। তো আমি ২ টা ফোনে একটু চেক দিয়ে দেখাই যে আমাদের ফোনে কোনো ব্যালেন্স রয়েছে কিনা বা ডাটা প্যাক কিনা রয়েছে কিনা। তো আমি আমার ফোন অপশনে চলে আসি। আসার পর আমি প্রথমে আমাদের গ্রামীণ সিমের বা সিম 1 এরটা দেখাই যে এখানে কোনো ডাটা প্যাক কেনা রয়েছে কিনা। তো প্রথমে আমি গ্রামীণ সিমে ডাটা ব্যালেন্স চেক করি। তো গ্রামীণ ফোনে ডাটা ব্যালেন্স চেক করার জন্য আমি কোড দিয়ে রানিং চলতেছে, একটু সময় নিচ্ছে আমার ফোনে। তো এখানে দেখাচ্ছে উই উইল গেট অন এসএমএস থ্যাংক ইউ গ্রামীণ ফোন। এখনই কিন্তু আমাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে যে আমাদের ফোনে এমবি রয়েছে কিনা। দেখুন এখানে কিন্তু বলার সাথে সাথে একটি এসএমএস তারা গ্রামীণ কোম্পানি পাঠিয়ে দিয়েছে। তো সেই এসএমএসটা আপনাদেরকে একটু দেখাই। এসএমএস এ দেখতে পাচ্ছেন এখানে লেখা যে আপনার বোনাস অফার জানতে ডায়াল করুন। অর্থাৎ আপনি একটু টাইমটাও একটু লক্ষ্য করুন। আপনার বোনাস অফার জানতে লক্ষ্য করুন কখন লেখা থাকে, এটা কিন্তু অবশ্যই জানেন। অর্থাৎ আমার ফোনে কোনো ডাটা প্যাক অ্যাভেলেবেল নয়। তো আপনারা দেখলেন যে আমার গ্রামীণ সিমে কোনো ডাটা প্যাক বা ইন্টারনেট প্যাক কেনা নাই বা এমবি নাই। তো আমি এখন আমার রবি সিমটা দেখাই। *1# দিয়ে কিন্তু রবি সিমে দেখা যায়। তো আমি প্রথমেই *1# দিয়ে আমি রবি সিমের কোডে চলে যাচ্ছি এবং সেখান থেকে দেখব যে আমার রবি সিমে কোনো ডাটা প্যাক কিনা আছে কিনা। তো এখান থেকে টু ডাটা ব্যালেন্সে 2 দিয়ে আমি কল দিলাম। অর্থাৎ এখন কিন্তু তারা দেখাবে যে আমার রবি সিমে কোনো ডাটা ব্যালেন্স রয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে নো অ্যাক্টিভেটেড ডাটা প্যাক। তো আপনারা দেখতে পারলেন যে আমার গ্রামীণ সিম এবং রবি সিম কোনোটাতেই কোনো ডাটা প্যাক নাই। তো আমি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেব যে কোনো ডাটা প্যাক অর্থাৎ এমবি না থাকা সত্ত্বেও আমার ফোনে ডাটা অন করে কিভাবে আমি ভিডিও দেখতেছি বা আমি ফোনে নেট চালাচ্ছি। তো এটা করার জন্য দেখুন আমার ফোনে কিন্তু এখন ডাটা অফ করা। আমি ডাটাটাকে অন করে দিলাম। তো অবশ্যই ডাটা অন করে দিতে হবে এবং উপরে 4G পাতে হবে এবং আপনার নেটটা অনেক ভালো হতে হবে। তাহলে খুব সুবিধা মতো আপনি চালাতে পারবেন। তো আমি আপনাদেরকে ইউটিউবে নিয়ে গিয়েই দেখা যে ইউটিউব চলে কিনা। তো একটু লোডিং নেবে কারণ যেহেতু ফ্রি ইন্টারনেট একটু সময় নেবে। তো দেখুন এখানে কিন্তু একটু লোডিং নিচ্ছে, একটু সময় নিতে পারেন কারণ নেট একটু স্লো হয় কিন্তু চলবে। যেহেতু ফ্রি নেটটা একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করতে হবে আপনাকে। তো দেখুন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিডিও আসা শুরু হয়ে গেছে, একটু লোড নিচ্ছে, একটু স্লো নেট। এখানে দেখুন আমার ফোনে কিন্তু চলছে। তো দেখলেন তো ফ্রিতে নেট চালানো সম্ভব। তো বিস্তারিত বলার আগে আপনারা যারা এখনো বিশ্বাস করেননি আসলে এসব কথা বা এরকম যে ফ্রিতে নেট চালানো সম্ভব ২০২৫ সালে এসে বা আধুনিক যুগে মানুষকে বোঝানো অসম্ভব প্রায়। আমিও আপনাদের মতো যারা এরকম ফ্রিতে নেট চালানোর ভিডিও ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সার্চ করে থাকে তারা কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হয়। বিভিন্ন অ্যাপস নামায়, বিভিন্ন ওয়েবসাইটে যায়, তারা বিভিন্ন অ্যাপস নামিয়ে বা ইনস্টল করে কিন্তু তারা দেখে যে এটা কাজ করছে না। আপনাদের মতো করে এই ভিডিওটা বানানোর আগে আমি ১০ থেকে ১৫টা অ্যাপস আমার মোবাইলে আমি ইনস্টল করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো ভাই একটা অ্যাপসও কাজ করেনি। আমি প্রতারিত হয়েছি। এরকম আপনারা হয়তো অনেকেই প্রতারিত হয়েছেন। আমি দেখেছি অনেক ইউটিউবার এরকম ভিডিও বানায় কিন্তু তাদের অ্যাপস কাজ করে না। সেরকম বিভিন্ন অ্যাপস ঘাটাঘাটি করে বিভিন্ন ধরনের অ্যাপস দেখে ওয়েবসাইট দেখে অনেক তথ্য উপাত্ত সমান করে এমন একটি অ্যাপ সম্পর্কে আজকে আপনাদেরকে বলতে চলেছি যেটা দিয়ে আপনি ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। যদিও একটু ঝামেলা করে মাঝে, মাঝে মানে একটু নেট স্লো, তবুও আপনি ফ্রিতে নেট চালাতে পারবেন। তো আমি আপনাদের মতো অনেক প্রতারিত হয়েছি অ্যাপস দিয়ে, অনেক অ্যাপস ব্যবহার করে। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য এই অ্যাপসটি এনেছি। আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আপনারা আজকে প্রতারিত হবেন না। আপনি একটা রিয়েল এবং অথেন্টিক ভিডিওতে ক্লিক করেছেন। যেখানে আপনি ফুল থিম সহকারে পাবেন। আসলে অনেকেই দেখা যায় কি,
আপনারা একটু ভিডিওতে ক্লিক করেন যে এই স্কিপ করে কখন অ্যাপসের নাম বলে বা কখন হচ্ছে এই ওয়েবসাইটের নাম বলে সেটাকে স্কিপ করে নিয়ে জাস্ট অ্যাপসটা ইনস্টল করে কানেক্ট করলেন, কাজ করছে না। এরকম হয়ে থাকে। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ থাকবো এই ৭ থেকে ৮ মিনিট আপনার কাছে অনেক বেশি সময় নয়। আমি পুরো ভিডিওতে পুরো ডিটেইলসটাই আপনাদেরকে বলে দেব। অনেক কষ্ট এবং গরমের মধ্যে আমি ভিডিওটা বানাচ্ছি জাস্ট আপনাদের জন্যই। তো আপনারা যদি এই ৭ থেকে ৮ টা মিনিট আমাকে সময় না দিতে পারেন, তাহলে আপনি ভিডিওটা কিছুই বুঝবেন না। অযথা জাস্ট ইনস্টল করবেন কিন্তু কাজ করবেন না। পুরো থিমটা তো আপনার বুঝতে হবে। কিভাবে কাজ করে এটাও তো জানা লাগবে। কোন অ্যাপস এবং কিভাবে কাজ করে তা বলার আগে আপনাদেরকে একটু বিস্তারিত বলে দেই যে এটা কিভাবে কাজ করে। এটা একটা ওয়াইফাই সিস্টেম। মানে আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন তারা হয়তো জানবেন এটা একটা সার্ভার বা নেটওয়ার্ক বা একটা স্যাটেলাইটের সাথে সরাসরি কানেক্টেড। অর্থাৎ আমাদের যে সিম কোম্পানি রয়েছে গ্রামীণ, রবি, সহজ ও বাংলালিংক যে সিম কোম্পানি আমাদের দেশে রয়েছে কিংবা ভারতে রয়েছে বিভিন্ন তাদের সিম। তো এরা কি করে বিভিন্ন স্যাটেলাইটের উপর ভিত্তি করে তারা কিন্তু ওখান থেকে একটা ডাটা প্যাক কিনে নেয়। তারা বিভিন্ন ধরনের মেগাবাইট ওখান থেকে কিনে নেয়। সেম ভাবে আমরা যারা হচ্ছে ওয়াইফাই ইউজ করি তারাও কিন্তু একটা স্যাটেলাইটের মাধ্যমেই ইন্টারনেটটা বিস্তার হয়। কিন্তু তারা অথেন্টিক উপায়ে স্যাটেলাইট কোম্পানির কাছ থেকে এটা কিনে নেয় বা ক্রয় করে। কিন্তু আমরা ক্রয় ব্যতীত এটা হ্যাকিং সিস্টেম বলতে পারেন। যদিও এটা অবৈধই, কারণ হচ্ছে কেউ তো আপনাকে আর ফ্রিতে নেট দেবে না, তাই না? মানে আপনি ফ্রিতে নেট চালাতে হলে একটু আপনাকে অবৈধ পথই অবলম্বন করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে অ্যাপের লিঙ্ক দেবো বা অ্যাপের যে বর্ণনা দেবো সেই অ্যাপটা ব্যবহার করলে সরাসরি আমরা স্যাটেলাইটের সাথে কানেক্টেড হয়ে ফ্রিতে ইন্টারনেট চালাতে পারবো। যদিও সেটা বাংলাদেশ সার্ভারের ব্যতীত মানে বাংলাদেশ সার্ভারের বাইরে থেকে, যার কারণে একটু স্লো হয়। তবুও চলুন আপনাদেরকে একটু বিস্তারিত যাই। আমরা সরাসরি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে কিভাবে ডাউনলোড দিবেন, কিভাবে প্রসেসিং করবেন, কিভাবে কি করবেন প্রত্যেকটা বিষয় পয়েন্ট বাই পয়েন্ট আমি আপনাদেরকে বলে দেব। কিন্তু তার আগে ভাইয়েরা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, তো আমি ভিডিওর লাস্টে এমন একটি কথা বা একটা প্রয়োজনীয় কথা আছে, আপনারা যদি এই ৭ মিনিট পুরোটাই দেখেন কিন্তু ভিডিওর লাস্টের যদি ২ সেকেন্ড না দেখেন তাহলে আপনার ফোনে কিন্তু কাজ করবে না। মানে এমন একটি তথ্য আছে ওইটা সিস্টেম ছাড়া, মানে আপনার ফোনে একটা সিস্টেম অন করতে হবে। তো এই সিস্টেমটা যদি অন না করতে পারেন তাহলে কিন্তু এই যে আমি যে অথেন্টিক উপায় বলবো না, অ্যাপ দেখার সাথে অ্যাপসের নাম বলার সাথেই যে হুড়মি খেয়ে আপনি প্লে স্টোরে বা ওয়েবসাইটে বা যাওয়া শুরু করে দিলেন, কিন্তু তাতে কিন্তু আপনার কোনো লাভ হবে না যদি আপনি ভিডিও লাস্ট পর্যন্ত না দেখেন। তো লাস্ট পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের আশায় থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলে আসার পর আপনাকে প্রথমেই একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপস ইনস্টল করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ফ্রি ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই ফাইন্ডার। তো ফ্রি ওয়াইফাই ফাইন্ডার লিখে সার্চ করতে হবে। তো দেখুন আমি ফ্রি ওয়াইফাই ফাইন্ডার লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পারবেন যে এখানে একটা এরকম লগো ওয়ালা অ্যাপস রয়েছে। তো আমি একটা লগোটা একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে। তো দেখুন ওয়াইফাই এর লগোটা একটু দেখে নিন। তো ফ্রি ওয়াইফাই ফাইন্ডার লিখে আপনাকে এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। আমার ফোনে যেহেতু ইনস্টল করাই আছে তো আমি ওপেন করলাম। তো আমি আমার ফোন থেকে ফ্রি ওয়াইফাই ফাইন্ডার অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে নতুন অবস্থায় আপনার ফোনে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। সাথে সাথে আপনার ফোন নাম্বার ও একটি ওটিপি যাবে, আপনি এটাকে ভেরিফাই করে নেবেন। তো এখানে কানেক্ট করার শুরুতেই আপনাকে যেটা করতে হবে দেখুন, আমাদের ফোনে যেহেতু কানেক্টেড লেখা আছে দেখুন, আমি যেহেতু এটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি, আমার ফোনে কিন্তু ওয়াইফাই নেই বা হচ্ছে কোনো এমবি নেই, ডাটা প্যাক নেই। এটা দিয়েই কিন্তু আমি আপনার গুগল প্লে স্টোর থেকে ঘুরে নিয়ে আসলাম। তো এখানে দেখুন ওয়াইফাই কানেক্টেড লেখা আছে, অর্থাৎ এই অ্যাপসটি এখানে কানেক্টেড। তো এখানে আসার সাথেই আপনাকে এখানে নিচে একটা আইকন দেখতে পাবেন শুরুতেই। এই শুরুতে আইকনটা যেটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে ক্লিক করলে আপনাকে কানেক্ট হয়ে যাবে। তো এখানে দেখুন আমার ফোনে কিন্তু এমবিবিএস দেখাচ্ছে। তো আমি যে সার্ভারটাকে চালাচ্ছি বা যে স্যাটেলাইট থেকে চালাচ্ছি সেই স্যাটেলাইট থেকে আমার এই সার্ভারে দেখুন 121 এমবিবিএস করে দিচ্ছে, যার মধ্যে আমি দেখুন আমি কত কেবি করে পাচ্ছি সেটা কিন্তু এখানে দেখাবে। দেখুন এখন আমি 0 কেবি পাচ্ছি। আবার দেখবেন এখানে 500 কেবি 600 কেবি পর্যন্ত আমরা কিন্তু পেয়ে যাই। এভাবেই কিন্তু এই নেটটা কাজ করে থাকে। তো আপনার আশেপাশে যদি কোনো ওয়াইফাই থাকে বা আপনার আশেপাশে যদি ওয়াইফাই থাকে তাহলে নেটটা একটু স্পিড বেশি পাবেন। যদি আপনি একটু নির্জন এলাকায় থাকেন, বন জঙ্গল হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু ওয়াইফাই এর স্পিডটা তেমন পাবেন না, আপনার ফোনটা একটু স্লো হবে। আমার আশেপাশে কোনো ওয়াইফাই নাই, যার কারণে আমার এখানে একটু সমস্যা হচ্ছে নেটের, যার কারণে হচ্ছে আমরা একটু স্লোলি চলতেছে। তো দেখুন আমার ফোনে কিন্তু কানেক্টেড। আপনারা হয়তো কানেক্টেড কিভাবে করবেন সেটা জানতে চাচ্ছেন। তো এই যে এখানে কানেক্টেড লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো আপনার ফোনটা কানেক্ট করে নেবেন। তো কানেক্ট কিভাবে করবেন
তো কানেক্ট করার শেষে কিন্তু আপনারা ইউটিউবে ঢুকলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কানেক্ট হয়েছে কিনা। ইউটিউব চললেই বুঝতে পারবেন যে আমার ফোনে এটা কানেক্ট হয়েছে। তো দেখুন আমি আবার ইউটিউবে চলে আসলাম, আবার দেখাচ্ছি যে দেখুন আমার ফোনে কিন্তু এটা কানেক্ট হয়েছে, যার কারণে ভিডিও শো হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, কিন্তু এগুলো ইনস্টল করলেই হবে না, আরো একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা ভিডিওর শেষে বলতেছি। তো দেখলেনই তো ফ্রিতে নেট চালানো সম্ভব, কি অবাক একটা তথ্য না ভাই? মানে আপনারা যারা এইরকম প্রথম দেখছেন, আমি যখন এই প্রথম চালিয়েছি, আমি আমি আমার বন্ধু বান্ধবদের দেখিয়েছি, "এ দেখ এই ভাই এটা কিভাবে সম্ভব হলো? কিভাবে করলাম?" এই একটা সবাই একটা অথেন্টিক, মানে সবাই তো কিরে কিভাবে সম্ভব? ফ্রিতে নেট চালানো সম্ভব? এরকম অনেক হাস্যরস হয়েছে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, অনেকে বিশ্বাস করেনি। অনেকে যখন দেখছে আমার ফোনে তখন এই আসলেই তো এমবি নাই, কিভাবে চলতেছে, তখন তারা বিশ্বাস করেছে। তো আপনারা আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মেইন পয়েন্ট যেটা, সেটার জন্য আপনি এবার অপেক্ষা করছেন। মানে আপনি এখন তো আমি যতগুলো নিয়ম বলেছি কিংবা আপনাকে দেখিয়ে দিলাম, সবগুলো কাজ করছেন, কিন্তু আমি এখন যেটা বলতেছি সেটা করেননি। তাহলে আপনার ফোনে একদম যতই আপনি অ্যাপ নামান না কেন, যতই আস্তে, আস্তে ধীরে, ধীরে যতই কাজ স্লোলি করেন না কেন, আপনার ফোনে নেট চলবে না ভাই। আপনি নেট চালানোর জন্য জাস্ট উই ক্যান সি দ্যাট আমি এখন যেটা বলতেছি সেটা কিন্তু আপনাকে করতেই হবে। মানে আপনার ফোনে একটা ভিপিএন ইনস্টল করতে হবে। এটাই ছিল সবচেয়ে বড় মেইন পয়েন্ট। আপনি যদি ভিপিএন না কানেক্ট করে, ভাই অনেকেই হয়তো এই পর্যন্ত ভিডিওটা দেখেনি। তারা যদি এখন ভিডিওর কমেন্টে এসে বলে বা ভিডিও তো অ্যাপসটা কাজ করতেছে না। তাদের ফোনে কিভাবে অ্যাপস কাজ করবে যদি তারা ভিপিএন কানেক্ট না করতে পারে? তো তাদেরকে বলবো আপনারা একটি ভিপিএন কানেক্ট করবেন। ভিপিএনটা অবশ্যই ইউরোপীয় কোনো কান্ট্রি হবে। তো ভিপিএনটা অবশ্যই ইউরোপের কান্ট্রি হতে হবে। ইউরোপীয় কোনো একটা ভিপিএন নামিয়ে আপনাকে সেটাকে কানেক্ট করে তারপরে এই অ্যাপে প্রবেশ করতে হবে। তবেই কিন্তু এই অ্যাপসটা কাজ করবে। আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্তই।